আসসালামু আলাইকুম। অনলাইন ইংলিশ হোম টিউটরে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এর মাধ্যমে ভোকাবুলারি। সিনোনিম হচ্ছে এমন শব্দ যেটা মূল শব্দের সমার্থক শব্দ থাকবে এবং অ্যান্টোনিম হচ্ছে যেটা মূল শব্দের বিপরীতার্থক শব্দ থাকবে। তো আজকে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম ব্যবহার করে কি করব? অসংখ্য শব্দ শিখব। কারণ একটা শব্দ থেকে আমরা অনেকগুলো শব্দ শিখতে পারছি, একটা বিপরীত আর একটা কি সমর্থক। ওকে, তো আমরা কি করব? এই কৌশল অবলম্বন করে অবশ্যই সিনোনিম অ্যান্টোনিম এর মাধ্যমে বেশি বেশি ভোকাবুলারি শিখতে পারবো, যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য এবং খুব সহজে তাড়াতাড়ি অনেক বেশি ভোকাবুলারি শেখা যাবে। তো শুরু করছি আজকে আমার বিশেষ লেসন সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে অথেন্টিক। এর অর্থ খাঁটি অথবা বিশ্বাসযোগ্য। সিনোনিম হবে রিয়াল, রিলিয়েবল। তো এই শব্দগুলো দিয়ে আমরা কী করবো? বাক্য তৈরি করব। দিস ইজ আ রিলিয়েবল নিউজ পেপার। এটা হচ্ছে একটি বিশ্বাসযোগ্য সংবাদপত্র। এর অ্যান্টোনিম কী হবে? অর্থাৎ অথেন্টিক এর অ্যান্টোনিম কী হবে? ফেক। আমরা জানি কি ফেক অর্থ ভুয়া। ইনঅ্যাকুরেট এটা অর্থ কি? অশুদ্ধ, যেটা শুদ্ধ বা ঠিক না। বাক্য রচনা করলে কী হবে? ফেক রিপোর্টস সামটাইমস ক্রিয়েটস এক্সাইটমেন্ট। যে ভুয়া প্রতিবেদন মাঝে মাঝে কী করে? যে উত্তেজনা সৃষ্টি করে। নাম্বার 2, মিজারি। মিজারি অর্থ অত্যন্ত দুঃখ। এই শব্দের সিনোনিম কী হবে? অ্যাগোনি, অথবা আমরা বলতে পারি গ্রিপ, GRIEF, গ্রিপ। এর অর্থ হচ্ছে অত্যন্ত দুঃখ, কষ্ট। অ্যাগোনি মানে যন্ত্রণা, তীব্র যন্ত্রণা, তাই না? তো আমরা কি করব? যে এটা দিয়ে বাক্য তৈরি করব। ওয়েল অ্যান্ড আর দ্য ফ্যাক্টস অফ লাইফ। সুখ দুঃখ হচ্ছে জীবনের একটি ঘটনা। মিজারি এর অ্যান্টোনিম কি হবে? অর্থাৎ বিপরীতার্থক শব্দটা কি হবে? হ্যাপিনেস। হ্যাপিনেস অর্থ সুখ। অত্যন্ত দুঃখর পরে কি থাকে? সুখ থাকে। এই জন্য কি হবে? সুখ। হার ফেস শোন হ্যাপিনেস। এরপর দেখবো আমরা নাম্বার 3, চেস্ট। চেস্ট অর্থ নিষ্পাপ, সতী, বিশুদ্ধ। এই শব্দটার সিনোনিম কি হবে? ভার্সাস, পিওর। ওকে, এ ভার্সাস পারসন উইল বি রিওয়ার্ডেড ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড। একজন নিষ্পাপ লোককে অথবা একজন নিষ্পাপ মানুষকে পরবর্তী জগতে পুরস্কৃত করা হবে। চেস্ট এর অ্যান্টোনিম কি হবে? আনচেস্ট, অর্থ অসতী। আমাদের খেয়াল করতে হবে যে একেবারে যে অর্থে মিলে যাবে তা না। এই সিনোনিম অ্যান্টোনিমের ভিতরে কি হবে? যে অর্থটা প্রায় কাছাকাছি যাবে। একেবারে হুবহুব যে ওই শব্দটাই হবে, ওই অর্থটাই মিলবে তা না। সেটা আমাদের খেয়াল রাখতে হবে। নান লাইকস অ্যান আনচেস্ট ওম্যান। কেউ অসতী মহিলাকে পছন্দ করে না, অথবা কেউ অসতী নারীকে পছন্দ করে না। ওকে, এরপর দেখবো আমরা নাম্বার 4, ডিলিজেন্ট অর্থ পরিশ্রমী। সিনোনিম পারসেভারিং, হার্ড ওয়ার্কিং। হি ইজ আ হার্ড ওয়ার্কিং পারসন। সে একজন পরিশ্রমী লোক। এর অ্যান্টোনিম কী হবে? লেজি, ইনডোলেন্ট। উই ডিসলাইক লেজি ম্যান। আমরা অলস লোককে অপছন্দ করি। নাম্বার 5, ইফেমেরাল অর্থ ক্ষণস্থায়ী বা স্বল্পজীবী। সিনোনিম কি হবে? ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট, মোমেন্টারি। মোমেন্টারি অর্থ স্বল্পস্থায়ী। হার প্লেজার ওয়াজ ভেরি মোমেন্টারি। তার আনন্দ ছিল খুবই স্বল্পস্থায়ী।
অ্যান্টোনিম পারপেচুয়াল ইমর্টাল। পারপেচুয়াল ইমর্টাল, আমরা জানি ইমর্টাল তো অমর। নাথিং ইজ ইমর্টাল ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কিছুই অমর নয়। নাম্বার 6 ফেবল। ফেবল অর্থ উপকথা, কল্পকাহিনী অথবা পৌরাণিক কাহিনী। সিনোনিম হবে ফিকশন, আমরা জানি ফিকশন অর্থ বানানো গল্প। লেজেন্ড কল্পকাহিনী অথবা মিথ, মিথ মানে পৌরাণিক কাহিনী। হুমায়ুন আহমেদ রট মানে ফিকশনস, হুমায়ুন আহমেদ অনেক বানানো গল্প লিখেছিলেন। ফেবল এর অ্যান্টোনিম হবে ন্যারেটিভ অথবা আমরা বলতে পারি ফ্যাক্ট। ফ্যাক্ট মানে ঘটনা। ট্রুথ সত্য, অর্থাৎ একটা পৌরাণিক কাহিনী, উপকথা, কল্পকাহিনী, তার বিপরীত শব্দ হবে ট্রুথ, যেটা সত্য। ফ্যাক্ট ঘটনা, বাস্তব ঘটনা, রিয়াল ফ্যাক্ট এরকম। দ্য স্টোরি ইজ বেসড অন ফ্যাক্ট, এই গল্পটি সত্য ঘটনা নিয়ে লেখা। নাম্বার 7 গ্র্যাটিটিউড অথবা আমরা বলতে পারি গ্র্যাটিটিউড অর্থ কৃতজ্ঞতা। সিনোনিম হবে স্যাটিসফ্যাকশন সন্তোষ অথবা থ্যাঙ্কফুলনেস কৃতজ্ঞতা বোধ। এছাড়া আমরা জানি গ্রেটফুলনেস অর্থ কৃতজ্ঞতা বোধ বা কৃতজ্ঞতা। ওকে, আই এক্সপ্রেসড স্যাটিসফ্যাকশন ফর হিজ বিহেভিয়ার, আমি তার আচরণে সন্তোষ প্রকাশ করেছিলাম বা সন্তুষ্ট হয়েছিলাম। অ্যান্টোনিম হবে রিসেন্টমেন্ট অর্থ রাগ বা ক্রোধ, একদিকে সন্তুষ্ট আর একদিকে কি ক্রোধ। ইনগ্র্যাটিটিউড অকৃতজ্ঞতা। ওকে, আই হ্যাভ রিসেন্টমেন্ট এগেনস্ট ইয়োর ডিসিশন, তোমার সিদ্ধান্তের প্রতি আমার রাগ আছে, অর্থাৎ যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা কি ভুল বা খারাপ, এই জন্য কি আই হ্যাভ রিসেন্টমেন্ট এগেনস্ট ইয়োর ডিসিশন। ওকে, নাম্বার 8 হোলি অর্থ পবিত্র। সিনোনিম হবে স্যাক্রেড অর্থ পবিত্র বা গডলি, গডলি মানে ধার্মিক। দ্য কোরআন ইজ আ স্যাক্রেড বুক, কোরআন হচ্ছে একটি পবিত্র বই। অ্যান্টোনিম প্রোফেন অথবা আনগডলি, আনগডলি অর্থ বেদিন। টু স্মোক ইন আ পাবলিক প্লেস ইজ আ প্রোফেন অ্যাক্ট, যে পাবলিক প্লেসে বা জনসমক্ষে ধূমপান করা হচ্ছে একটি গঠিত কাজ, খারাপ কাজ। নাম্বার 9 ইনোসেন্ট অর্থ নিষ্পাপ। সিনোনিম সিনলেস, আমরা জানি সিন অর্থ পাপ, আর লেস দিলে কি হবে বিপরীত শব্দ হয়ে যাবে, সিনলেস নিষ্পাপ। ব্লেমলেস অথবা আনটেইন্ড, আনটেইন্ড অর্থ হচ্ছে নিষ্কলঙ্ক, তার কোনো কলঙ্ক থাকে না। চিলড্রেন আর সিনলেস টু আস, শিশুরা হচ্ছে আমাদের কাছে নিষ্পাপ। অ্যাকচুয়ালি শিশুরা সবার কাছে নিষ্পাপ, এরা নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে। এর অ্যান্টোনিম কি হবে গুইলটি দোষী বা ইমোরাল নীতিহীন। উই ডিসলাইক ইমোরাল পারসন, আমরা নীতিহীন লোককে অপছন্দ করি। নাম্বার 10 ন্যাস্টি অর্থ জঘন্য বা অশ্লীল বা নোংরা। সিনোনিম কি হবে গ্রোস অর্থ নোংরা, অবসিন অর্থ অশ্লীল। আই ডিসলাইক অবসিন মুভি, আমি অশ্লীল মুভি অপছন্দ করি। এরপর এর অ্যান্টোনিম দেখব নাইস, নাইস অর্থ সুন্দর। প্লেজেন্ট অর্থ মনোরম, আর সেভারি, সেভারি অর্থ সুস্বাদু। দিস স্যুপ ইজ ভেরি সেভারি, এই স্যুপটা হচ্ছে খুবই সুস্বাদু। তো এই ছিল আজকে আমার সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এর মাধ্যমে ভোকাবুলারি শেখার পার্ট 1। আপনারা আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের জন্য আরও বেশি বেশি সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এর ক্লাস দিতে পারি। সো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.